नाजरीन आदाब, आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़ में हुए दिल्ली। 3 रोज़ कबल तूफ़ानी बारिश के साथ बिजली गिरने से ब्लास्ट ट्रांसफार्मर से शदीद जख्मी हालत में बरकपुर वार्ड 17 मंडल पाड़ा की रज़िया बीबी को बीएनओस अस्पताल में भर्ती करवाई गई। हालत नाजुक होने पर आरजीकर अस्पताल में मुंतकिल किया गया। आज ममता बनर्जी और अभिषेक बनर्जी की हिदायत पर बैरकपुर के एमएलए चकरवर्ती ने रज़िया बीबी के घर वालों से मुलाकात की और इलाज के लिए 50,000 रुपये का चेक अतिया किया। इस मौके पर बैरकपुर मल्टीपिक के चेयरमैन उत्तम दास, वार्ड 17 के कोऑर्डिनेटर शेख राजा, वार्ड 18 के कोऑर्डिनेटर नौशाद आलम और तृणमूल रिजान भी मौजूद रहे। দুর্ঘটনা ঘটেছে, যাই হোক এটা তো কারো দোষে হয়েছে। আমরা আপনাদের পাশে, পরিবারের পাশে। কি আলোচনা হলো? দেখো, মানুষের পাশে মানুষের সাথে যে কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন এবং যে ইনস্ট্রাকশন, যে কোনো বিপদে আমরা মানুষের পাশে আছি, তার বাড়ি পৌঁছে যাবো, মানে সেই সাহায্যের হাত বাড়ি অবধি পৌঁছে যাবে। তো দুদিন আগেই ওর মা, বাচ্চাটির মা রাত্রি যাচ্ছিল, একটা বিদ্যুৎ চমকায় এবং তাতে একটা ট্রান্সফর্মার একটু বাস্ট হয় এবং সেখান থেকে একটা দুর্ঘটনা ঘটে। উনি হসপিটালে ভর্তি। তো যখনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পেরেছেন এবং সবাই আমাদের তো এসডিও আছে, আমাদের পৌর প্রশাসক উত্তমদা আছেন, আমাদের কাউন্সিলর শেখ রাজা আছে, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাই তো হ্যাঁ উনিও আছেন আমাদের সঙ্গে। আমরা একটা এই মুহূর্তে চিকিৎসার জন্য ওনাকে একটা আমরা আর্থিক সাহায্য করেছি এবং আগামী দিনেও আমরা ওনার পাশে আছি। যে কোনো বিপদে আপদ সেটাই আমরা বলতে। কত টাকা কম্পেনসেশন দেওয়া হবে? কম্পেনসেশন নয় স্যার, এটা হচ্ছে চিকিৎসার জন্য স্যার। এটা হচ্ছে 50,000 টাকা ওনাকে দিয়ে দিলাম ফর ট্রিটমেন্টের জন্য। বলে দিয়েছি ম্যাডাম যে ভবিষ্যতে মানুষের সাথে মানুষের পাশে যখন আছি সবসময় আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। গত 6 তারিখে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, ওখানে তো ওই ট্রান্সফর্মার বাস্ট হয়ে গেছে। এইবারই রৃজিয়া বেবি ঘটনা হলো, ওখানে আসছিল, তো ওখানে সেই বাস্ট হয়ে তেলটা পড়ে তার গাটা পুরোটা পুড়ে গেছে। সাথে সাথে আমাদের এখানকার লোক বা আমাদের কাউন্সিলর তাকে চিকিৎসার ব্যবস্থার জন্য বিএন বসে নিয়েছে, বিএন বস থেকে আর্জি করে নিয়েছে। তার এখন চিকিৎসার দরকার, সে কারণে তার আর্থিক সাহায্য আমাদের বিধায়ক, মাননীয় বিধায়ক দাস চক্রবর্তী উদ্যোগ নিয়ে তার কীভাবে সাহায্য করা যায় একটা কিছু আর্থিক সাহায্য করেছেন। আমাদের এসডিও সাহেবও আছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, রাজা আছে, আমাদের শুভবাদ আছে, অনেকেই আছে। আজকে একটা টোকেনভাবে একটা চিকিৎসার জন্য ব্যবস্থা করলেন আমাদের বিধায়ক। আগামী দিন এই পরিবারের পাশে আমরা সকলে মিলে থাকবো, এই অঙ্গীকার করে আমরা। ঠিক আছে, এই আসবি তো চলে হ্যাঁ যাবো। হ্যাঁ, এই কি হলো আজকে, কেন বিধায়ক আসলো কেন এবং তোমাদের কি বললো, কি হয়েছিল ঘটনাটা? মা আসছিল কাজ থেকে আর এখানে বাস্ট হয়ে গেছে আর পুরো আগুনটা মায়ের গায়ে পড়ে গেছে, মা পুরো জ্বলে গেছে। এখন খুবই সিরিয়াস অবস্থা, ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে কোনো চান্স নেই বাঁচার। আল্লাহ ভরসা, আর কিচ্ছু না। এসে তোমাদের আজকেই খবর এসেছে কি ব্লাড লাগবে মায়ের জন্য। আজকে তোমাদের এখানে যারা আসলেন কি বলে গেলেন এবং কি দিন? যারা আসলেন 50,000 টাকা চিকিৎসার জন্য দিয়ে গেলেন মায়ের।